বুধবার বিধানসভায় বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে গ্রামোন্নয়ন ও পরিকাঠামো মতে যোগ। বৃহস্পতিবার বিধানসভায় মমতার বাজেটের অভিমুখ তুলে ধরলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ডিএ যা দিয়েছে ভালোই করেছে, মমতাকে অনুসরণ করছে অন্য রাজ্য, দাবি শোভনদেব চট্টোপাধ্যায়। দেখুন, স্বাধীনতার পর থেকে কোনোভাবে কোনো জায়গায় এই জিনিস কেউ দেখেছে কিনা? এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার প্রোগ্রাম, আমরা কথায় কথায় বলি অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মানুষের জন্য সরকার, সরকারের জন্য মানুষ নয়। আজকে দিয়ে কেন্দ্রীয় সরকারের কোথায় মানে ছাপাখানা আছে, ছাপচার দিচ্ছেন, কিন্তু আজকে তো অমিত মিত্র বলে দিয়েছে যে একজন শিশু জন্মালে তার মাথার উপর কত টাকা দেনা হচ্ছে, 1,92,000 কোটি টাকা দেনা হচ্ছে। তো এটা তো খুব একটা ভালো জিনিস নয়। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের বোঝা দরকার যে আমি একজন সরকারি কর্মচারী, আমি বাড়িতে গেলে মাসে 2 দিন মাছ খেতে পারি, 15 দিন পর 1 দিন মাংস খেতে পারি, বা মাসে 1 দিন রাত 2 বার মাংস খেতে পারি। মোটামুটি আমি বাঁচার জায়গায় আছি ভালোভাবে মোটামুটি। কিন্তু যে লোকগুলো অসহায় দেখতে পাই না মাঝে মাঝে, তাকে কেন একটা বাড়ি দেওয়া হচ্ছে না, যে কাঁদছে, তার ছবি দেখলে কত কষ্ট লাগে। একটা ভাঙা বাড়িতে সে আছে, ভাঙা বাড়িতে সেই মানুষটার মধ্যে ছাদ দেওয়া হবে না। আগে আমার ডিএটা বাড়াতে হবে। আমি নিজে ট্রেড ইউনিয়ন 50 বছর ট্রেড ইউনিয়ন করেছি, আমি আজও ট্রেড ইউনিয়ন করি। আমি ট্রেড ইউনিয়ন করে বলছি যে এই ডিএ বাড়লে আমারও বাড়বে, কিন্তু আমি আবারও বলছি যে আমি মনে করি যে ওই লোকগুলোর মুখে হাসি ফোটানোর পরেও যদি কোনো সুযোগ থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য দিক। তার আর্থিক সংকুলনের মধ্যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার মধ্যেও দাঁড়িয়ে তিনি 4% দিয়েছে, এতেই আমরা